কোনো জাদু নয়, এটা হলো বাস্তব বৈজ্ঞানিক পরীক্ষা। একটি ঔষধের বোতলে আপনি পানি ভর্তি করুন, তারপর সেই বোতলটি পানি ভর্তি আরেকটি বোতলের মধ্যে রাখুন এবং ঢাকনা শক্ত করে বন্ধ করুন। এবার আপনি বোতলের বাইরে থেকে ঔষধের বোতলের ভাসমানতা এবং ডুবান্ত অবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। একটি লাইটারের সুরক্ষা আবরণ খুলে নিন এবং একটি বল পেনের কালি লাইটারের আগুনের মুখে লাগান। লাইটার জ্বালানোর পর দেখবেন শূন্যে আগুন জ্বলছে। একটি প্লেটের উপর কাগজের টিউব এবং তার উপরে একটি ডিম রাখুন, তারপর দ্রুত প্লেটটি সরিয়ে নিন। দেখবেন ডিমটি পানির গ্লাসে সুন্দরভাবে পড়ে গেছে। বেলুনকে আগুন ধরালেই ফেটে যায়, কিন্তু যদি বেলুনের মধ্যে একটু পানি ভরে দেন তাহলে বেলুনটি পুড়ে গেলেও ফাটবে না। আপনি কি একটি স্ট্রো দিয়ে এক বোতল পানি তুলতে পারবেন? স্ট্রোটির 1/3 অংশ ভাঁজ করলেই বোতলটি সহজে তোলা সম্ভব। এটি ত্রিভুজের স্থিতিশীলতার কারণে ঘটে। আপনি মাত্র একটি সুতি সুতার সাহায্যে পানি একটি অন্য ফাঁকা গ্লাসে স্থানান্তর করতে পারেন। এটি পানির শোষণ ক্ষমতার কারণেই ঘটে। ডায়াপারের ভেতর থেকে পানি শোষণকারী পলিমারগুলো বের করুন এবং একটি গ্লাসে রাখুন, তার মধ্যে পানি ঢালুন। পলিমারটি দ্রুত ফুলে উঠবে। আপনি তৈরি করে ফেললেন মজার কৃত্রিম বরফ। এখন কিছু লাইক সাবস্ক্রাইব করা যাবে কি?